সকলকে স্বাগতম জানাই আজকের একটি গুরুত্বপূর্ণ পে স্কেল সম্পর্কিত ভিডিওটিতে। আজকের এই ভিডিওটিতে আপনি দুইটা গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার জানতে পারবেন। পে স্কেল গ্যাজেট নিয়ে সরকারি চাকরিজীবীদের মনে অনেক ধোঁয়াশা রয়েছে। আশা করি আজকের এই ভিডিওটি দেখলে এই দুইটা গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার জানতে পারলে আপনারই অনেক সুবিধা হবে। তাহলে চলুন আমরা সময় নষ্ট না করে ভিডিওর মেন অংশে চলে যাই এবং সর্বশেষ আপডেট কি রয়েছে এবং কোন দুইটা কোশ্চেন আপনি জানতে পারবেন, এই ভিডিওটি দেখলে কোন দুইটা প্রশ্নের উত্তর জানতে পারবেন সেটি একবার জেনে নিই। প্রথমে আমরা জানবো যে কারণে অর্থ মন্ত্রণালয় পে স্কেল নিয়ে চাপে আছে, এবং শেষ অংশে আমরা জানবো নবম পে স্কেলের গ্যাজেট চূড়ান্ত প্রজ্ঞাপন তাহলে কবে আসছে। এই দুইটা গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার পাবেন এবং অনেক ধোঁয়াশা আশা করি আজকে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলুন আমরা সময় নষ্ট না করে ভিডিওর মেন অংশে চলে যাই এবং সর্বশেষ আপডেটগুলো জেনে নিই। ভিডিওর প্রথম অংশে চলে এসেছি। প্রথমে আমরা জেনে নিব যে পে স্কেল নিয়ে কেন অর্থ মন্ত্রণালয়ের চাপে রয়েছে এবং পরবর্তীতে যে 7 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে সেখানে সরকারের পক্ষ থেকে মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা কি কি কার্যক্রম করবে এবং পে স্কেল নিয়ে সামনে আর কি আসতে চলেছে সে সকল বিষয় থাকবে এই অংশে। প্রথমে থাকছে পে স্কেল বাস্তবায়নের সম্ভাব্য আর্থিক প্রভাবেই অর্থ মন্ত্রণালয়ের জন্য সব থেকে বড় চাপের বিষয়। তার মানে সকল কার্যক্রম শেষ হওয়ার পরেও অর্থ মন্ত্রণালয় কিন্তু চাপে রয়েছে যে এই অতিরিক্ত যে অর্থ লাগবে, অনেক অনেক অর্থের প্রয়োজন রয়েছে। সে অর্থটা তারা কিভাবে সংকলন করবে? এটা কি শেষমেশ টাকা ছাপিয়েই করতে হবে, নাকি অন্য কোথাও থেকে এটি দেশের অভ্যন্তর থেকে রাজস্ব আয় বৃদ্ধি করবে, নাকি কোথাও থেকে ঋণ নিয়ে এটি দিবে? এ নিয়ে কিন্তু তারা এখনো সন্দিহান, অর্থাৎ তারা এখনো স্পষ্ট উত্তর পায়নি যে অতিরিক্ত অর্থ তারা কোথা থেকে এনে দেবে। নতুন বেতন কাঠামো পুরোপুরি বাস্তবায়ন হলে সরকারের বার্ষিক ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে। এটা অবশ্যই যে আপনার যখনই সরকারি চাকরিজীবীদেরকে অতিরিক্ত অর্থ দিতে হবে, বার্ষিক ব্যয় তো অবশ্যই বেড়ে যাবে এবং এটি উল্লেখযোগ্য পরিমাণে বাড়বে। এমন না যে আপনি এক মাসে সরকারি চাকরিজীবীদের অতিরিক্ত অর্থ দিলেন, পরের মাসে আর দিতে হবে না। একবার যখন এটি গ্যাজেট আকারে প্রকাশ হয়ে যাবে, আপনার প্রত্যেক মাসেই কিন্তু এই টাকা অতিরিক্ত অর্থ আপনার সরকারি চাকরিজীবীদেরকে দিয়ে যেতে হবে। এই অতিরিক্ত ব্যয় মেটাতে সরকারের রাজস্ব আয় বাড়ানোর প্রয়োজন হতে পারে, যেটা সরকার চেষ্টা করছে। একই সঙ্গে সরকারি ব্যয় ব্যবস্থাপনা আরো দক্ষতা আনার প্রয়োজন রয়েছে, অর্থাৎ যেভাবে সরকার ব্যয় করে অন্য বিভিন্ন সেক্টরের সরকারের যে ব্যয় রয়েছে সেখান থেকে সরকার সংকুচিত করে যদি সে কিছু অর্থ এখানে এনে পে স্কেলের জায়গায় ব্যয় করতে পারে, সেটার জন্য কিন্তু সরকার দেখভাল করছে এবং অর্থ মন্ত্রণালয় সেটি নিয়ে সার্বক্ষণিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নতুন বেতন কাঠামোর কারণে সরকারি ব্যয় বাড়লে অর্থনীতির উপর অতিরিক্ত চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, যেটা আমরা সকলে জানি। কিন্তু আমাদের যে বাজার ব্যবস্থাপনা, এটা যদি কঠোর হাতে দমন করা যায়, বিশেষ করে যে সকল অসাধু ব্যবসায়ীরা রয়েছে তারা যদি কোনোভাবে জিনিসপত্রের দাম অবৈধভাবে বাড়াতে না পারে, তাহলে আমি মনে করি এই পে স্কেল দিলেও সরকারের উপরে বা দেশের সার্বিক অর্থনীতির উপরে অনেক বড় চাপ আসবে না। আমরা কিন্তু ইতিমধ্যে অনেকগুলো পে স্কেল দেখেছি। সেই পে স্কেল থেকে আমরা বিভিন্ন উপাত্ত দেখলে বুঝতে পারবো যে অর্থ বছরে পে স্কেল বাস্তবায়ন হয়েছে সে অর্থ বছরের মূল্যস্ফীতি কিন্তু আকাশচুম্বীভাবে বেড়ে যায়নি। এটাই কিন্তু বাংলাদেশে হয়ে এসেছে। বিশেষ করে সরকারের ব্যয় ও মূল্যস্ফীতির উপর সম্ভাব্য প্রভাব বিবেচনায় বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ কারণেই অর্থ মন্ত্রণালয়কে পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের আর্থিক সক্ষমতা, অতিরিক্ত ব্যয়ের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হচ্ছে। আপনারা বুঝতে পারছেন, সরকার কিন্তু পে স্কেল বাস্তবায়ন করবে এমন একটি ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছে। আমাদের মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী মহান জাতীয় সংসদে কিন্তু বলে দিয়েছে স্পষ্টভাবে 2026 সালের জুলাই থেকে পে স্কেল বাস্তবায়ন হবে। আমরা সরকারি চাকরিজীবীরা তারপর থেকে কেন জানি না মনে করছি যে পে স্কেল তো বাস্তবায়ন হবেই, আমরা কথা বলি আর না বলি। কিন্তু আমি আপনাদেরকে জানাতে চাই, আপনারা যদি সরকারি চাকরিজীবীরা যদি সরকারের উপরে চাপ প্রয়োগ করতেন তাহলে কিন্তু বিএনপি সরকার কোনোভাবেই এই যে পে স্কেলটা বাস্তবায়ন করতে হবে এটা তারা ইশতেহারে তুলতো না। তারা জানে যে এখানে প্রায় 22 থেকে 23 লক্ষ অ্যাক্টিভ সরকারি কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন, পেনশনভুক্তরা রয়েছেন, তাদের পরিবার রয়েছেন। তার মানে অনেক মানুষ রয়েছেন সরাসরি পে স্কেলের সাথে সম্পর্কিত। এই মানুষের ভোট পেতে হলে তাকে পে স্কেল এর এই বিষয়টি ইশতেহারে তুলে আনতে হবে। এজন্য কিন্তু তারা ইশতেহারে নিয়ে এসেছে, এমনি কিন্তু ইশতেহারে আসেনি। তার মানে মানুষের একটা চাহিদা রয়েছে। তাহলে আমরা কেন চুপ করে থাকবো? আমাদেরকে বারবার বলে যেতে হবে 2026 সালের জুলাই থেকে বর্ধিত বেতনে 100% বাস্তবায়ন চাই। কোনোভাবে 50 বা 60% আকারে বেসিক বাস্তবায়ন করা হলে সরকারি চাকরিজীবীদের এই পে স্কেল কিন্তু শুভঙ্করে ফাঁকি হয়ে যাবে। আর একবার বলি, কোনোভাবে যদি আমাদের এই পে স্কেল ভেঙে বাস্তবায়ন করা হয় এবং সেটি যদি বেসিকের ক্ষেত্রে ভাঙা হয়, তাহলে কিন্তু শুভঙ্করে ফাঁকি হতে চলেছে নবম পে স্কেল। এই জন্য আপনারা চুপ করে থাকবেন না, কমেন্ট বক্সে সবাই একযোগে লিখবেন যে আমরা সরকারি চাকরিজীবীরা 2026 সালের জুলাই থেকে বর্ধিত বেতনে 100% বাস্তবায়ন চাই এবং সেটি করতে হবে, এটা আমাদের দাবি। ভিডিওর এই অংশে এসে আপনি এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন,
যেখানে বলা হয়েছে আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখে থাকেন তার প্রায় শতকরা 80% মানুষ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। আপনাদের কাছে অনুরোধ করব, পে স্কেল নিয়ে একটি মাত্র ভিডিও দিয়ে থাকি আমি প্রত্যেক দিন, এবং পে স্কেলের সর্বশেষ সত্য নিউজটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আপনারা আমার সহযোদ্ধা, পে স্কেল আপনারও যেমন লাগবে আমারও তেমন লাগবে। আমরা সকলে মিলে পে স্কেলটি চাই, কেননা আমরা সরকারি চাকরিজীবীরা অনেক অর্থ কষ্টে রয়েছি। সেজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, নিজেদের সহযোদ্ধা, নিজেদের কাছের মানুষ মনে করে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। অন্যদিকে আরেকটি ছবি রয়েছে যেটি আমার ফেসবুক পেজের। ফেসবুকে পে স্কেল সংক্রান্ত সর্বশেষ তথ্য পেতে হলে আমার ফেসবুক পেজটি ফলো করে দিতে ভুলবেন না। ফেসবুক পেজটি ফলো করে রাখলে আমি যখনই পে স্কেল সংক্রান্ত নিউজ এখানে আপলোড করব বা দিব, সেটি সবার আগে আমার সামনে চলে যাবে। এখন আমরা জানবো যে তাহলে কি হচ্ছে, ফলে সরকার একবারে পুরো কাঠামো বাস্তবায়নের পাশাপাশি ধাপে ধাপে বাস্তবায়নের পথ বিবেচনা করছে, যাতে অতিরিক্ত ব্যয়ের চাপ সামলাতে সহজ হয়। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন, আমাদের প্রধানমন্ত্রী সচিবালয়ের এক বৈঠকে কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে পে স্কেল একবারে বাস্তবায়ন করা যদি কঠিন হয়ে যায় এবং সেটি যদি দেখা যায় সরকারের উপর অতিরিক্ত চাপ আসছে, তখন সেটি ভেঙে ভেঙে কিভাবে বাস্তবায়ন করা যায় এটার বিষয়ে কিন্তু সরকার বা আমাদের প্রধানমন্ত্রী মত দিয়েছেন। প্রতিবেদনে আরো বলা হয়েছে, আইএমএফ পে স্কেল বাস্তবায়ন কিছুটা পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে। মূলত সরকারের ব্যয় ও মূল্যস্ফীতির উপর সম্ভাব্য চাপের বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইএমএফ 2 বছর পে স্কেলটি পিছিয়ে দেওয়ার কথা বললেও সরকার কিন্তু সেদিকে হাঁটছে না বলে আমরা জানতে পেরেছি। সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, সরকারি চাকরিজীবীদের দীর্ঘ 11 থেকে 12 বছর বঞ্চিত রয়েছেন। এখন আবার পে স্কেলের ঘোষণা দেওয়ার পর যদি এটি পিছিয়ে নেওয়া হয়, সরকারি চাকরিজীবীরা এটি কোনোভাবে মেনে নেবে না এবং সরকার এত বড় রিস্ক কোনোভাবে নিতে পারবে না। এজন্য আপনারা নিশ্চিন্ত থাকতে হবে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি যখনই পে স্কেলের গ্যাজেট প্রকাশ পাক না কেন, আপনি বকেয়া আকারে আপনার বেতন পেয়ে যাবেন। এটাই শেষ, ফুল স্টপ। এবার আমরা চলে আসবো ভিডিওর দ্বিতীয় অংশ এবং সব থেকে গুরুত্বপূর্ণ অংশ। বিষয়টি হচ্ছে, নবম পে স্কেলের গ্যাজেট চূড়ান্ত প্রজ্ঞাপন আসছে কবে? অর্থাৎ এই যে নবম পে স্কেলের যে গ্যাজেট আসবে সেটা কিন্তু আলটিমেটলি প্রায় চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে, কিন্তু গ্যাজেটটা কবে আসতে পারে, তাহলে সেটা আমরা কি করব জেনে নিব এই অংশ। বলা হয়েছে, নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট প্রণয়নের কাজ বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আমাদের যে সচিব কমিটি ছিল তাদের কার্যক্রম শেষ হয়ে গিয়েছে। তারা একটি চূড়ান্ত রূপরেখা সরকারের কাছে দাখিলও করে দিয়েছে। সরকার এখন তারপরে একটা উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। সেখানে কিন্তু আমাদের আমির খসরু মাহমুদ স্যারকে প্রধান করে কিন্তু কমিটি গঠন করা হয়েছে। সেখানে কার্যক্রম এগিয়ে যাবে। সেখানে বারবার আরো কয়েকটা মিটিং হতে পারে, তারপরে কিন্তু পে স্কেল চূড়ান্ত রূপরেখা পেয়ে যাবো এবং পে স্কেল মন্ত্রিসভা বা ক্যাবিনেট বৈঠকে ওঠার আগে পে স্কেল রূপরেখা কেমন দাঁড়াবে সেটা আপনাদেরকে জানাতে পারবো। পে স্কেল সংক্রান্ত সামনে অনেক নিউজ আসবে, বিশেষ করে যে নতুন কমিটি গঠন করা হয়েছে তাদের কাছ থেকে অনেক নিউজ পাওয়া যাবে। পে স্কেলের আকার কেমন হচ্ছে, সর্বনিম্ন বেতন কত হচ্ছে, সর্বোচ্চ বেতন কত হচ্ছে, পেনশনজীবীরা কিভাবে সুযোগ সুবিধা পাবেন, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা পে স্কেলে কবে অন্তর্ভুক্ত হবেন, এই সকল নানান বিষয় সামনে আসতে থাকবে, আপডেট আসতে থাকবে। এজন্য আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। বলা হয়েছে যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, নতুন বেতন কাঠামো গ্যাজেট তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। গ্যাজেট প্রণয়নের কাজ শেষ হওয়ার পর এটি মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে, এটা কিন্তু স্পষ্ট। এবং যেহেতু আমাদের আমির খসরু মাহমুদ স্যারকে নিয়ে এটি প্রদান করে কমিটি গঠন করা হয়েছে, কমিটির কার্যক্রম খুব তাড়াতাড়ি শুরু হয়ে এটি কিন্তু চূড়ান্ত যে রূপরেখাটি রয়েছে বা চূড়ান্ত যে খসড়াটি আসবে সেটি কিন্তু সরাসরি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। গ্যাজেট প্রণয়নের কাজ শেষ হওয়ার পর এটি মন্ত্রিসভার জন্য উপস্থাপন করা হবে। মন্ত্রিসভা অনুমোদন দেওয়ার পরই নতুন বেতন কাঠামো প্রজ্ঞাপন জারির কাজ দ্রুত শুরু হবে। এটা কিন্তু আমাদের খোদ অর্থমন্ত্রীর মুখ দিয়ে শোনা নিউজ। এজন্য এখানে কোনো কিছু বানিয়ে বা বাড়িয়ে বলার কিছু নেই। পে স্কেল বাস্তবায়ন হবে এবং সরকার যে সেটি নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এটাই তার প্রমাণ। আর যেহেতু আমাদের অর্থমন্ত্রী এই কার্যক্রমটি তিনি নিজে থেকে চালিয়ে যাচ্ছেন, সেখানে আমরা স্পষ্ট করে বলতেই পারি পে স্কেল খুব তাড়াতাড়ি আসছে, বেশি দূরে নাই। কিন্তু সরকারি চাকরিজীবীদের যে এক দফা এক দাবি এবং সরকারি চাকরিজীবীদের যে যৌক্তিক দাবি সেখান থেকে পিছিয়ে না আসে আমাদেরকে বারবার জানিয়ে যেতে হবে যে হ্যাঁ, পে স্কেলটি বাস্তবায়ন করতে হবে এবং এটা সময়ের দাবি এবং যৌক্তিক দাবি। অর্থমন্ত্রীর বক্তব্য অনুযায়ী মন্ত্রিসভার অনুমোদনের পর প্রজ্ঞাপন জারি হতে বেশি সময় লাগবে না, এটা কিন্তু খোদ অর্থমন্ত্রীর মুখ দিয়ে আমরা জেনেছি। অর্থাৎ বর্তমান অবস্থায় মূল অপেক্ষা হচ্ছে মন্ত্রিসভার অনুমোদনের জন্য। সেখানে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন এবং সকল মন্ত্রী এবং এই যে নতুন কমিটি গঠন করা হয়েছে তারা থেকেই কিন্তু এই মন্ত্রিসভার ক্যাবিনেট বৈঠকে উপস্থাপন করা হবে চূড়ান্ত খসড়া এবং সেখান থেকে অনুমোদন দেওয়া হবে। পাশাপাশি নবম পে স্কেল বিভিন্ন বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনার জন্য সরকার 7 সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। এটা কিন্তু আপনাদেরকে জানিয়েছি যে এই উচ্চ পর্যায়ের কমিটির হাতেই কিন্তু সকল চূড়ান্ত সিদ্ধান্ত ন্যস্ত হয়েছে। কিভাবে পে স্কেলের সর্বনিম্ন বেতন কত হবে, সর্বোচ্চ বেতন কত হবে, পে স্কেল আলটিমেটলি দুই দফায় নাকি 3 ভাগে বাস্তবায়ন হবে,
পে স্কেলের সুযোগ সুবিধা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা কবে পাবে, প্রত্যেক গ্রেডের বৈষম্য এবং যে বেতন অনুপাত রয়েছে সেটি কেমন হবে, এই সকল বিষয় কিন্তু এই কমিটির উপরে ন্যস্ত হবে এবং তারাই কিন্তু সর্বশেষ হচ্ছে যে সর্বশেষ যে আপডেট বা সর্বশেষ যে কথা রয়েছে তাদের কাছ থেকে আমরা জানতে পারবো এবং সেটি চূড়ান্ত আকারে বাস্তবায়ন করা হবে। এই কমিটির সভাপতি আমি অলরেডি জানিয়ে দিয়েছি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। কমিটির কাজের মধ্যে জুডিশিয়াল সার্ভিস পে কমিশন 2025-এর প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার কথা বলা হয়েছে। তবে প্রতিবেদনের প্রজ্ঞাপন প্রকাশের নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি, তাই নিশ্চিতভাবে বলা যায় না গ্যাজেটের কাজ চূড়ান্তভাবে এবং মন্ত্রিসভায় অনুমোদনের জন্য দ্রুত প্রজ্ঞাপন জারির কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। এই অংশে আমি যে সংশ্লিষ্ট সূত্রের মাধ্যমে নিউজ করে থাকি সেখান থেকে আপনাদের একটা নিউজ জানাবো। আমরা সংশ্লিষ্ট সূত্রের মাধ্যমে যে নিউজ জেনেছি আগস্ট মাসের ভিতরে এটি কিন্তু মন্ত্রিসভায় অর্থাৎ চূড়ান্ত খসড়াটি মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য কার্যক্রম জোর কদমে এগিয়ে যাচ্ছে। খুব তাড়াতাড়ি হয়তো আমরা জানতে পারবো কবে ক্যাবিনেট বৈঠক বা মন্ত্রিসভায় এই চূড়ান্ত রূপরেখা বাস্তবায়নের জন্য বা অনুমোদনের জন্য উঠতে চলেছে। এজন্য আমাদেরকে চোখ রাখতে হবে। আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমার ফেসবুক পেজটি ফলো করে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চোখ রাখলে আমি কিন্তু যখনই কোনো নতুন আপডেট আসবে সেটা আপনাদেরকে জানিয়ে দিব। সর্বশেষ কি অবস্থা রয়েছে পে স্কেল, গ্যাজেটের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে, মন্ত্রিসভার অনুমোদন হবে, তারপরে দ্রুত প্রজ্ঞাপন জারি হবে। এই নিয়ে রয়েছে আজকের এই ভিডিওটি। আশা করি আপনাদেরকে পে স্কেল নিয়ে ইনসাইডে যে নিউজ রয়েছে সত্য অথেন্টিক নিউজ সেটি জানাতে সক্ষম হয়েছি। পে স্কেল নিয়ে সামনে এমন নিউজ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আজকে ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।